যে বাহ্যিক যে অবয়বটি তা দেখে মনে হচ্ছে যে প্রকৃতপক্ষে আপনারা স্মার্ট এবং স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য আপনারা সূর্য সৈনিক হিসেবে কাজ করবেন, এই ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই। এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনারা জানেন যে যেহেতু আমি ট্রেনিং কলেজে আছি, আমাদের ট্রেনিং কলেজে একটা জিনিসকে বলা হয় যে সমাজে 3 ধরনের টিচার থাকে। যে এক ধরনের টিচারকে বলা হয় লিভিং টিচার, একটাকে বলা হয় লস টিচার, আর একটাকে বলা হয় ডেড টিচার। লিভিং টিচার মানে স্বপ্রণোদিতভাবে স্বতঃস্ফূর্তভাবে কারোর আদেশের অপেক্ষায় থাকে না, স্বতঃস্ফূর্তভাবে সে তার উপর অর্পিত দায়িত্বটি আন্তরিকতার সাথে পালন করে এবং সবসময় ইনোভেটিভ অ্যান্ড ইনোভেশন আইডিয়াতে তিনি চলেন, তাকে বলা হয় লিভিং টিচার। লস টিচার তিনি হচ্ছেন লিভিং টিচার পর্যায়ে ছিল, পারিবারিক বা যে কোনো পারিপার্শ্বিকতার কারণে তার অভিজ্ঞতাটা একটু লুজ হয়ে গেছেন, তিনি আর ওই রকম সিনসিয়ারিটি ফলো করেন না, সেইটা হচ্ছে লস টিচার। আর ডেড টিচার হচ্ছে এনারা শুধু নামে টিচার কিন্তু কামে নয়। একজন রোগী যখন অসুস্থ হয়ে কোমায় চলে যায়, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা যায়, একে জীবন্ত ফিরে আনা কোনো ডাক্তারের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ এরা হচ্ছে দূষিত, এরা থাকবে মানে আরো ভালোকে নষ্ট করবে। কাজে এই 3 ধরনের টিচারের মধ্যে আপনারা কিন্তু লিভিং টিচার, আর এই লিভিং টিচারই একটি দেশ বা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা বাস্তবিক গল্প বলছি। আমি 1 মিনিট সময় নিচ্ছি স্যার, বেশি না। আমি 2001 সালে নিউজিল্যান্ডে গিয়েছিলাম। তো নিউজিল্যান্ডে যখন টি ব্রেক হয়, তখন টি ব্রেক করার সময় ওনারা কিন্তু খুব উচ্চ লম্বা মানুষ। তো তখন টি ব্রেক করার সময় একজন বিদেশি আমাকে বলছে, হোয়ার ইউ কাম ফ্রম? তো কাম ফ্রম বাংলাদেশ। তখন উনি বলছে বাংলাদেশ বাংলাদেশ, মানে আকাশের দিকে খালি তারা গোনার মতো। তখন বুঝলাম যে ঠিক উনি বাংলাদেশকে চেনে না। তখন বললাম যে তুমি কি ইন্ডিয়াকে চেনো? হ্যাঁ, ইন্ডিয়া চিনি। যে নেয়ার ইন্ডিয়া বাংলাদেশ। বলছে ও মাই গড ইয়েস, বাংলাদেশ ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া, ভেরি পোর কান্ট্রি, যত রকমের নেগেটিভ বাক্যগুলো আছে সেগুলো বললো। বলার পরে এবার আমাকে দেখে বলছে, কারণ আমাদের বাঙালিদের কিন্তু একটা নেচার আছে, সেটা হচ্ছে ভাত কাপড় থাক বা না থাক ফুটনিত কিন্তু আমরা সেরা। আমরা যারা গিয়েছিলাম কোট টাই একজনের মানে 3-4 সেট। তো তখন বলছে যে আচ্ছা, যদি ওই বাংলাদেশেরই তোমরা হয়ে থাকো, যদি ওই দেশ গরিবই হয়, কিন্তু তোমার লেবাস দেখে তো মনে হয় না তুমি ওই বাংলাদেশে। তখন দেখলাম যে তো বেইজ্জতি কথা। তখন বললাম যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, গরিব, তবে আমরা অত গরিব নয় আর। তখন বলছে ও মাই গড, আসলে তোমরা বাহিরটা চেঞ্জ করো কিন্তু ভিতরটা চেঞ্জ করো না। অনুরূপভাবে এই স্মার্ট টিচারকে যদি আজকে এর ঘরের গৃহিণীটা দেখে, তাহলে তিনি কিন্তু বারবার করে এই পুরাতন মানুষটাকে দেখবে এবং মনে করবে যে যাক, আমার স্বামী এত হ্যান্ডসাম। কিন্তু বাহ্যিক দিকে যতই পরিবর্তন হোক, ভিতরের পরিবর্তনটা যদি না করা হয়, কোনোদিনও স্মার্ট বাংলাদেশ, স্মার্ট শিক্ষক গড়ে তোলা সম্ভব নয়। এই জন্য দরকার টিচারের আত্মসম্মানবোধ, তার সামগ্রিক যে সমস্ত জিনিসগুলো রিলেটেড, সেইটা যতদিন পর্যন্ত স্মার্ট না হবে, ততদিন পর্যন্ত এই স্মার্ট জিনিস দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সুতরাং শিক্ষা একটি জাতিকে সামগ্রিকভাবে সাময়িকের জন্য ধ্বংস করে না, বরঞ্চ এটার পতন শুরু হয় অনেক বছর, 1 যুগ পরের থেকে। যদি বাংলাদেশকে আমরা আগামী প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী হিসেবে রেখে যেতে চাই, যদি বাংলাদেশকে আমরা পৃথিবীর মানচিত্রে উন্নত দেশ হিসেবে রেখে যেতে চাই, তাহলে প্রকৃতপক্ষে এর সঙ্গে রিলেটেড এবং এর সঙ্গে রিলেটেড যা কিছু আছে সব কিছুকে স্মার্ট করতে হবে। শুধু লেবাসে স্মার্ট করে একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট হিসাবে গড়ে তোলা কখনই সম্ভব নয়। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে একটি দেশের শিক্ষা পরিকল্পনা যখন তৈরি হবে, তখন সেটা যেন বিবেচনা করে, খামখেয়ালি কোনা না করে, রাত্রে ঘুমানোর পরে সকালবেলা উঠে এক ধরনের বিজ্ঞাপন, এক ধরনের নোটিশ, একদিন বললো যে 1 দিন ছুটি, পরে বললো যে সবাই 2 দিন করে ছুটি কাটাবে, মাস্টাররা অবহেলিত, মাস্টারকে দেওয়া হলো 2 দিন ছুটি, আবার হঠাৎ করে গরম 5 দিনের গরমের ছুটি খাওয়ানোর পর আবার 2 দিন হলো 1 দিন ছুটি। মানে মনে হচ্ছে যে আমরা হচ্ছে একটা গোল আলু, তাজা ভর্তাও খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, খানাও খাওয়া যায়। সুতরাং এই ধরনের মেন্টালিটি দিয়ে এই শিক্ষক জাতিকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য একটা সুনির্দিষ্ট প্ল্যান দরকার, আত্মসম্মান বোধ দরকার। ভাত দেওয়ার ভাতার না কিরানের ভাতা, যদি ভাত দেন বা না দেন, আত্মসম্মানটা দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরযুগ হোক। ধন্যবাদ স্যারকে। আমি